ক্যাপকাট বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি ভিডিও এডিটিং অ্যাপ। তো ক্যাপকাট দিয়ে কিন্তু অতি সহজে মোবাইলে ভিডিও এডিট করা যায়। তো বর্তমানে কিন্তু এই ক্যাপকাট আপনারা কম্পিউটারে ইউজ করতে পারেন, কম্পিউটার বা ল্যাপটপে আপনারা কিন্তু ক্যাপকাট অতি সহজে ব্যবহার করতে পারেন। এবং এই ক্যাপকাট কিন্তু কোনো প্রকার ক্র্যাক করা লাগে না, অতি সহজে ডাউনলোড করা যায় এবং এখানে কিন্তু ওয়াটারমার্ক অতি সহজে রিমুভ করা যায়। মানে আপনারা ওয়াটারমার্ক ছাড়া অতি সহজে এবং খুবই প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে পারেন এই ক্যাপকাটের সাহায্যে। তো আপনারা যারা কম্পিউটারে ভিডিও এডিট করতে চান তাদের জন্য এই ক্যাপকাট সফটওয়্যারটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার এবং বর্তমান সময়ে আমার কাছে মনে হয় সবচেয়ে সেরা একটি সফটওয়্যার এই ক্যাপকাট। কেননা অন্যান্য কিন্তু যে কোনো সফটওয়্যার ক্র্যাক করা লাগে বা ঝামেলা হয় কিনতে হয়, কিন্তু এই ক্যাপকাট একদম ফ্রি এবং এখানে কিন্তু হিউজ পরিমাণে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যানিমেশন দেওয়া হয়েছে এবং আপনারা অনেক প্রফেশনালভাবে এই ক্যাপকাটটি ইউজ করতে পারবেন। তো আজকে আমি দেখাবো হচ্ছে আপনারা কীভাবে ক্যাপকাট অতি সহজে আপনার কম্পিউটারে ইনস্টল করবেন এবং আপনাদেরকে একটা বেসিক টিউটোরিয়াল দিব যে আপনারা কীভাবে ক্যাপকাট ইউজ করতে পারেন। তো আপনারা যদি চান তো নেক্সট আমি ক্যাপকাট নিয়ে আরও মিডিয়াম থেকে অ্যাডভান্স বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, পার্ট আকারে। তো আজকে হচ্ছে পার্ট 1। তো আজকে আমি শুধু দেখাবো ক্যাপকাটের ইনস্টল প্রসেস এবং ক্যাপকাটের বেসিক টিউটোরিয়াল। তো চলো শুরু করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ইনফিনিটি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি আমার পেজে নতুন হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করি। তো আমি চলে যাচ্ছি আমার ল্যাপটপ স্ক্রিনে। তো আমি চলে আসলাম আমার ল্যাপটপ স্ক্রিনে। তো আপনারা চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে। তো এখান থেকে আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। তো এখানে যাওয়ার পরে আপনারা এখান থেকে সার্চ করবেন ক্যাপকাট ডাউনলোড ফর পিসি, এটা থেকে আপনারা সার্চ করবেন। তো সার্চ করার পরে আপনারা এখান থেকে চলে আসবেন ক্যাপকাট এর উপরে ক্যাপকাটের ইন্টারফেস এখানে পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনারা ক্যাপকাটের উপরে ক্লিক করবেন। তো এটা হচ্ছে ক্যাপকাটের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। তো দেন এখান থেকে আপনারা ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করলে আপনারা ক্যাপকাটের এই অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি ক্লিক করতেছি ডাউনলোড ফর উইন্ডোজ। তো আমি অবশ্যই এই লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা ডিসক্রিপশনে চেক করবেন, তাহলে আপনারা এখানে সরাসরি লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসতে পারবেন। তো দেন এখান থেকে আমি ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করা মাত্রই কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এই যে এখানে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে চলে যাই ডাউনলোড অপশনে। তো এখানে চলে গেলে আপনারা এখানে দেখতে পারবেন যে এই দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এটা এখান থেকে পজ করে দিলাম। দেখেন এখান থেকে 381 MB একটি ফাইল। তো আপনারা এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর জাস্ট আপনারা এখানে ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করবেন। এরপরে আপনারা জাস্ট নেক্সট করলেই এই ফাইলটা ইনস্টল হয়ে যাবে। তো আমার ল্যাপটপে যেহেতু ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করে দেখাচ্ছি না। যদি আপনারা ইনস্টল করতে না পারেন তাহলে আমি অবশ্যই ইনস্টল করে আপনাদেরকে দেখে দেবো নেক্সট কোনো ভিডিওতে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ডাউনলোড করতে পারছেন কি পারেন নাই। তো তারপরে এখান থেকে আমি এখন কেটে দিচ্ছি। তো এখান থেকে আমি চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপের ভিতরে। এটা হচ্ছে ক্যাপকাট অ্যাপ। তো এখান থেকে আমি জাস্ট এখানে ক্লিক করব। আপনারা এখানে ডাবল ক্লিক করে ওপেন করবেন। তো অ্যাপটা ওপেন করা মাত্রই কিন্তু আপনারা জাস্ট এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তো আমি দেখেন আমি কিন্তু আমার সকল ভিডিও কিন্তু এই ক্যাপকাট ইউজ করে আমি ভিডিওগুলো এডিট করে থাকি। তো আপনাদেরকে প্রথমে কাজ হচ্ছে আপনারা এটা অবশ্যই এখান থেকে সাইন করে নেবেন। সাইন করলে কিন্তু আপনি অটোমেটিকভাবে ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো জাস্ট আপনারা এখান থেকে অবশ্যই সাইন করে নেবেন। তো সাইন করার জন্য আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন সাইন ইন। তো এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে জাস্ট এখান থেকে দেখেন এখান থেকে সাইন ইন উইথ গুগলে ক্লিক করবেন অথবা ফেসবুক। তো আমি এখান থেকে জাস্ট গুগলে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা জাস্ট এখান থেকে আমি যদি আবার দেখাই, এখান থেকে চলে যাচ্ছি এখানে। তো এখান থেকে আমি আবারও এখান থেকে সাইন ইন ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর জাস্ট আপনারা আপনাদের যে কোনো একটা জিমেল এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আমি এই যে আমার এই জিমেলের আন্ডারে সাইন করা রয়েছে, তো আপনি অবশ্যই এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলেই হবে। তো এখান থেকে আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম জিমেলটার উপরে, তাহলে এটা অটোমেটিকভাবে সাইন হয়ে যাবে। দেন এখান থেকে ওপেন ক্যাপকাট এখানে ক্লিক করবেন, তাহলে দেখেন এটা কিন্তু সাইন হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন আমার নাম দিয়ে কিন্তু সাইনটা হয়ে গেছে। তো এই সাইন করা মাত্রই অটোমেটিকভাবে ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। ওয়াটারমার্ক আপনাকে রিমুভ করতে হবে না। তো এখান থেকে জাস্ট আপনারা এখানে উপরে ক্লিক করবেন স্টার্ট ক্রিয়েটিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্রই কিন্তু ক্যাপকাটের ইন্টারফেস চলে আসবে। তো এটা হচ্ছে ক্যাপকাটের ইন্টারফেস। তো এখানে মোটামুটি এটা হচ্ছে এখানে আপনারা কাজ করবেন এবং এখানে ফাইল নিয়ে আসবেন এবং এখানে আপনারা দেখতে পারবেন। তো প্রথমে আমি এখান থেকে ইম্পোর্টের উপরে ক্লিক করব। তো এখানে আপনারা ইম্পোর্ট অডিও, টেক্সট, স্টিকার, ইফেক্ট, ট্রানজিশন, ফিল্টার এবং অ্যাডজাস্টমেন্ট সহ অনেকগুলো ফিচার পেয়ে যাবেন। তো আমি সবগুলো আপনাদেরকে দেখাবো। তো আজকে জাস্ট পার্ট 1, আজকে আমি জাস্ট এটার পরিচয় বলবো এবং আপনারা জাস্ট নর্মাল একটা টিউটোরিয়াল দিব, ঠিক আছে। তো আপনারা যদি ভিডিও চান তাহলে অবশ্যই আমি পার্ট আকারে এটার আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সামনে নিয়ে আসবো এবং মিডিয়াম থেকে অ্যাডভান্স সকলগুলো ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা এই ক্যাপকাট নিয়ে ভিডিও আরও চান কি চান না। দেন এখান থেকে আমি ইম্পোর্টের উপরে ক্লিক করবো।
তো ইম্পোর্টের উপরে ক্লিক করার পরে আপনারা এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে আসবেন। তো আমি একটা ভিডিও নিয়ে আসতেছি। তো আমি এই ভিডিওটা এখানে নিয়ে আসলাম। তো এখানে নিয়ে আসার পরে জাস্ট আপনারা এখান থেকে এই যে এটা জাস্ট এখানে টান দিয়ে ধরে এখানে ছেড়ে দেবেন। তো এটা হচ্ছে অপারেশন এরিয়া। তো জাস্ট আমি এখানে নিয়ে আসলাম। তো আমাদের ভিডিওর প্রথমে যে কাজের প্রয়োজন পড়ে সেটা হচ্ছে ভিডিওটা কাট করা। তো ভিডিওটা আপনারা দুইভাবে কাট করতে পারেন। প্রথমত আপনারা দেখেন এই যে এখানে একটা রয়েছে স্প্লিট, দেখেন এখানে লেখা হচ্ছে স্প্লিট। তো এখানে ক্লিক করে আপনারা এখান থেকে জাস্ট এখানে ক্লিক করা অবস্থায় এখানে ক্লিক করলে কিন্তু এটা কাট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি দেখাই আপনাদেরকে। তো এই দেখেন এখানে আমি এখানে ক্লিক করলাম, তাহলে কিন্তু এটা দেখেন এই যে পার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা অফ করে দিচ্ছি। তো আমি পরে দেখাবো আপনাদেরকে। দেখেন এই যে এটা কিন্তু কাট হয়ে গেছে। এছাড়া আপনারা জাস্ট কিবোর্ড থেকে আপনারা যে বিতে ক্লিক করেন, বি, তো এখানে বিতে ক্লিক করার পরে এই দেখেন এই যে এরকম হয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে এটা হচ্ছে কিবোর্ড মাউস। দেন এখান থেকে বিতে ক্লিক করার পরে এই যে মাউসটা এরকম হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা যেখানে ক্লিক করবেন সেখানে কাট হয়ে যাবে। দেখেন এই যে কাট হয়ে যাচ্ছে। এরপর আপনারা আবার যদি এতে ক্লিক করেন তাহলে আবার পুনরায় ফিরে আসবে। দেন এখান থেকে আপনারা এটা ক্লিক করে ধরে এদিকে সরাতে পারবেন, ঠিক আছে। তো এভাবে আপনারা যে কোনো একটা ভিডিও পার্ট করতে পারেন। এবং আপনারা যদি এখন এই যে এই পার্টটা ডিলিট করতে চান তাহলে আপনারা এখান থেকে দেখেন এই যে ডিলিট অপশন, এখানে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখন যদি আপনারা এটা আবার পুনরায় ফিরিয়ে আনতে চান তাহলে এখান থেকে দেখেন এই যে রিডু অপশন, এই যে রিডু মানে আনডু এবং রিডু। তো এখান থেকে আপনারা এখান থেকে আনডুতে ক্লিক করবেন তাহলে এটা আবার ফিরে আসবে। এবং আপনি যদি আবার এটা বাদ দিতে চান তাহলে এখান থেকে আবার এই যে রিডু এখানে ক্লিক করবেন তাহলে এটা চলে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা এগুলো করতে পারবেন। তো এখান থেকে আমি আবার আনডুতে ক্লিক করলাম, এখানে চলে আসলো। দেন এখান থেকে আমি এটা মিশিয়ে দিলাম। তো আমাদের এরপর যে কাজটা প্রয়োজন সেটা হচ্ছে অডিও। তো এখান থেকে জাস্ট আমি যদি এই ভিডিওটা অডিওটা বাড়াতে চাই বা অডিওটা কমাতে চাই তাহলে এখান থেকে দেখেন এই যে একটা অপশন, আমি যদি নিচে নিয়ে আসি আমার মাউসটা, এই দেখেন মাউস নিচে নিয়ে আসলাম। তো এখানে থেকে দেখেন এই যে এটা হচ্ছে অডিও লেভেল, ঠিক আছে। তো এখন এছাড়া আপনারা এখান থেকে দেখেন এই যে ভিডিও, এখানে ভিডিওর পাশে রয়েছে অডিও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে ভলিউম। তো আপনারা এখান থেকে চাইলে এই ভলিউমটা বাড়াতে পারেন এবং চাইলে আপনারা কমাতে পারেন। তো দেখেন এখানে আমি বাড়াচ্ছি এবং এখানে দেখেন পাশাপাশি কিন্তু এটা কমতেছে। তো আবার দেখাই, এই দেখেন এই যে কমালাম, এটা কিন্তু এখানে কিন্তু কমতেছে, ঠিক আছে। আপনারা এখানে খেয়াল রাখেন। তো এখানে এই দেখেন এটা কমালাম, এটা কমতেছে এবং এটা বাড়ালাম, এটা বাড়তেছে। তো সেমভাবে আপনারা এখান থেকে কমালেও এটা কমবে, মানে দুটো হচ্ছে সেম। তো আপনি চাইলে এখান থেকে আপনার নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সিতে আপনি ভলিউমটা রাখতে পারেন। তো এই জন্য সেটা দেওয়া হয়েছে। তো এরপরে রয়েছে এখান থেকে ফেড ইন। তো আপনারা চাইলে ফেডিং করতে পারেন। ফেডিং করলে আপনারা জাস্ট ভিডিওর প্রথমে যে সাউন্ডটা এটা আস্তে করে পারবে আর কি, ঠিক আছে। এরপরে এখানে হচ্ছে ফেড আউট। তো এখানে করলে জাস্ট আপনার ভিডিও লাস্টে আস্তে করে কমে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফেড ইন, ফেড আউট। তো এরপরে এখান থেকে রয়েছে নয়েজ রিডাকশন। তো আপনি চাইলে ভিডিও যে কোনো অপ্রয়োজনীয় নয়েজ এখান থেকে বাদ দিতে পারেন। তো জাস্ট আপনারা এখানে আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করা অবস্থায় এখান থেকে নয়েজ রিডাকশনে ক্লিক করবেন, তাহলে ভিডিওটা নয়েজ রিডিউসড হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত নয়েজ রিডাকশন। তো এরপরে এখান থেকে আমি দেখাবো যে পরবর্তীটা অপশন এখানে টেক্সট। তো এখান থেকে আপনারা টেক্সটে ক্লিক করা অবস্থায় এখানে আপনারা হিউজ পরিমাণ টেক্সট পেয়ে যাবেন এবং সবগুলো টেক্সটই ফ্রি। তো এখান থেকে আমি একটা টেক্সট আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমি যদি এখানে চলে আসি, তো এখান থেকে যে কোনো একটা টেক্সট আমি নিয়ে আসলাম এখান থেকে। তো এখান থেকে আমি যদি আবারও এখানে চলে যাই, এখানে কিন্তু হিউজ পরিমাণে টেক্সট রয়েছে। তো এখানে টেক্সট টেম্পারেচার, এখান থেকে আমি যদি, তো দেখেন মোটামুটি অনেক কিন্তু টেক্সট এখানে রয়েছে, ঠিক আছে। তো সবগুলো টেক্সট আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি। তো আপনারা অবশ্যই এগুলো চেক করবেন। তো আমি যদি এখান থেকে এই যে যেমন ধরেন আমি এখান থেকে এই টেক্সটটা এখানে নিয়ে আসলাম, জাস্ট এখান থেকে টান দিয়ে ধরে এখানে নিয়ে আসবেন, এখানে নিয়ে এসে ছেড়ে দেবেন, ঠিক আছে। তো এখানে জাস্ট নিয়ে এসে ছেড়ে দিলে কিন্তু দেখেন এই যে এখানে চলে আসছে এটা। আমি একটু জুম আউট করতেছি। তো জুম আউট করার জন্য আপনারা জাস্ট আপনারা কন্ট্রোল চাপ দিয়ে ধরে আপনাদের মাউস হুইলটা ঘোরাবেন, তাহলে এটা জুম আউট হয়ে যাবে, ঠিক আছে। মানে ভিডিওটা বড় হবে। এখানে এই যে ভিডিওটা বড় হচ্ছে, ঠিক আছে। তো দেখেন এখান থেকে দেখেন এই যে 5 মিনিট 30 সেকেন্ড এবং এখানে 40 সেকেন্ড, ঠিক আছে। তো এটা হচ্ছে ভিডিও। তো এখানে এটা জুম আউট হবে। তো এখান থেকে দেখেন, আমি যদি এখানে দেখাই আপনাদেরকে, এই দেখেন এখানে কিন্তু এই দেখেন এই যে টেস্ট। তো এখানে কিন্তু টেস্ট চলে আসছে, এই যে টেস্ট, ঠিক আছে। তো এখানে আপনারা হিউজ পরিমাণ টেস্ট পেয়ে যাবেন। তো এখান থেকে জাস্ট আপনারা এখানে যদি এই লেখা চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার অবস্থায় দেখেন এই যে লেখা চলে আসছে। তো এখান থেকে আমি যদি লিখি টেক ইনফিনিটি, তো দেখেন এই টেক ইনফিনিটি চলে আসছে, ঠিক আছে। তো এভাবে আপনারা এখান থেকে যে কোনো টেক্সট আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন এবং এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো এরপর এখান থেকে আমি যদি আমাদের পরবর্তী বিষয়টা হচ্ছে, তো এখান থেকে আমি আর বিষয় দেখাবো না আজকে। তো এরপর আপনারা এখান থেকে চাইলে এই যে স্টিকার, এখান থেকে ইফেক্ট এবং ট্রানজিশন সবগুলো অ্যাড করতে পারেন। তো আমি পরবর্তী কোনো ভিডিওতে সবগুলো আপনাদের কাছে দেখানোর চেষ্টা করবো। তো এরপরে আমি দেখাবো এখন আমরা ভিডিওটা কীভাবে এক্সপোর্ট করবেন। তো এখান থেকে এক্সপোর্ট করার জন্য আপনারা এখান থেকে আপনারা জাস্ট এখানে উপরে এখানে রয়েছে এক্সপোর্ট, আপনারা এখানে এক্সপোর্টের উপরে ক্লিক করবেন। তো এক্সপোর্টের উপরে ক্লিক করার পরে কিন্তু জাস্ট এক্সপোর্ট এর অপশনটা চলে আসবে। তো এখান থেকে আপনারা টাইটেল দিয়ে দেবেন যে ভিডিওটা কী নামে এক্সপোর্ট করবেন। এরপর এখান থেকে রয়েছে এক্সপোর্ট টু, মানে কোথায় আপনারা এক্সপোর্ট করবেন। তো এখান থেকে আপনারা আপনাদের যে কোনো একটা ফাইল এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো যে কোনো একটা ফাইল সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি এরপর এখান থেকে আপনারা রেজুলেশন, মানে আপনারা কত পিক্সেলে ডাউনলোড করতে যাচ্ছেন। তো এখান থেকে দেখেন 1080p, আপনারা চাইলে এখান থেকে 2K 4K এবং চাইলে আরও কমে এক্সপোর্ট করতে পারবেন এবং এখান থেকে ফ্রেম রেট রয়েছে। তো জাস্ট আপনারা এটা সিলেক্ট করার
করার পরে এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে এক্সপোর্ট অডিও, আপনারা কি অডিও চান কি না তাহলে এখান থেকে এক্সপোর্ট অডিওটা সিলেক্ট করতে পারেন, আর না চাইলে এটা অফ করে দিবেন। তো সাধারণত এটা অফই থাকে। তো দেন এখান থেকে আপনারা এই যে এক্সপোর্টের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু অটোমেটিকভাবে আপনি যদি লগ ইন করেন তাহলে কিন্তু এখানে আর কোনো ওয়াটারমার্ক থাকবে না, ঠিক আছে। এক্সপোর্টের উপরে ক্লিক করবেন। তো এই এক্সপোর্টে ক্লিক করার পরে কিন্তু দেখেন এটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। তো এটা MP4 ফরম্যাটে আপনার ফাইলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আপনার কোনো ফ্রেন্ড যদি ভিডিও শিখতে চায়, ভিডিও এডিটিং শিখতে চায় কম্পিউটার দিয়ে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে আপনার ফ্রেন্ডরা উপকৃত হবে। তো ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।